যাকে নিজে পছন্দ করে উম্মতে মুহাম্মদী বানাইছেন, বন্ধুর উম্মত, ওই জাতি খেলা নিয়ে এরকম মাতাল, আর ও থাকবে সুখে, ওর বর্ডার থাকবে নিরাপদ, ওর দেশের ভিতরে থাকবে নিরাপত্তা। ইম্পসিবল। এরকম মাতাল। যুবক তো যুবক, বৃদ্ধ পর্যন্ত মাতাল, পুরুষ তো পুরুষ, নারী পর্যন্ত মাতাল। অথচ ব্রাজিল আলারা বাংলাদেশ চিনে না। আমি বললাম লেখা রাখেন, 80% ব্রাজিলের মানুষ বাংলাদেশ চিনে না। আর্জেন্টিনা আলারা বাংলাদেশ চিনে না। কিছু শিক্ষিত লোক চিনে, কিছু সরকারি আমলা চিনে। সাধারণ মানুষের কাছে সময় কোথায় বাংলাদেশ চিনা? ওই দেশগুলোই তো মাতালের দেশ, কোত্থেকে চিনবে? 50% এই দেশের মানুষ মানসিক রোগী, ওরা আবার বাংলাদেশ চিনে কোত্থেকে? অথচ বাংলাদেশ মাতাল ওদেরকে নিয়ে। আল্লাহ জানে কোন দিন খোদার গজব চলে আসে আমাদের উপরে, আর আসা উচিত উচিত উচিত। আর এটার ইঙ্গিত আছে হাদিসে, বেশি নারাজ করবা জমিনকে এমন কাঁপায়া দিব, সিধা পেটে নিয়ে নিব, পেটে। লাও আমার তুল আর্দা লাপ্তালাহাত কাফি বতনিহা। তোমার সব সুরক্ষার জায়গায় থেকে যাবে, সব সার্ভিসের জায়গায় থেকে যাবে, সব প্রশাসনের জায়গায় থেকে যাবে। আল্লাহ বলে জমিনকে এমন হেলায়া দিব, তোমাকে পেটে নিয়ে নিবে, পেটে। ও আমার তুল পাহাড় আলা আগরাকাতি কারিহা। সমুদ্রকে হুকুম দিয়া দিব, তোমাদের প্রশাসন খালি তাকায়া থাকবে, সব তলদেশে নিয়ে যাবে। ফেরেশতাকে এমন হুকুম দিব, জায়গায় মাটির ভিতরে দশায়া দেবে। হাদিসে আছে, আমরা হাদিস বলতেছি, বানায়া বলতেছে। সুযোগ দিছিলেন কাজে লাগানোর জন্য, কেউ কিচ্ছু বলে না। প্রত্যেক গলিতে প্রজেক্টর লাগায় দিছে। গ্রামে গঞ্জে হাটে রোডে প্রজেক্টর, এর পিছনে খরচ হইতেছে পয়সা। মুসলমান, আল্লাহটা খাও, আল্লাহর পড়ো। আল্লাহর বিরোধিতা কতদিন সবে? এটাও তো লেখা আছে, কতদিন সইবে, এটাও লেখা আছে। একটা নির্দিষ্ট ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে আর সইব না, তারপরে আর সইব না, তারপরে আর সইব না। তারপরে আসবে আল্লাহর পক্ষ থেকে আযাব। এই উম্মতকে আযাব দিয়েই পবিত্র করবে। কিন্তু বহুত কম মানুষ থাকবে যারা সহ্য করতে পারবে। আযাব দেখে আরো বেঈমান হয়ে যাবে, ঈমান হারায় ফেলবে। হ্যাঁ, কিছু লোক থাকবে যারা সবর করবে, পবিত্র হয়ে কবরে চলে যাবে। যাক, এটা আমার আলোচ্য বিষয় ছিল না, কথায় কথা চলে আসছে, এই জন্য বললাম। সতর্ক হওয়া আমাদের উচিত, নাইলে অপেক্ষা করা উচিত যে আল্লাহর আযাব কখন চলে আসে। এই জন্যই ভয় পাইতেছি, এই জন্যই বললাম, নাইলে বলার কোনো দরকার ছিল না। কোরআন হুকুম দিছে, এই জন্যই বললাম, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তো যেটা বলতেছিলাম, সুযোগ, সজাগ থাকলে সুযোগ কাজে লাগানো যায়, সোচ্চার থাকলে সুযোগ কাজে লাগানো যায়। নাহলে জিন্দেগি বড় সুযোগ, সুস্থতা বড় সুযোগ। নাহলে হাদিস কেন বলতো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতুকা ক্বাবলা মাউতিকা।
মৌত আসার আগে তোমার জীবনটা বড় সুযোগ। সিহ্হাতুকা ক্বাবলা হারামিক, সুস্থতা বড় সুযোগ। হতে পারে যে কোনো মুহূর্তে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবন বড় সুযোগ। হতে পারে অসুস্থতা তোমাকে বৃদ্ধ বানায় দিতে পারে, এরকম অসুস্থতা আছে। অসুস্থ হওয়ার পরে এখন দেখলে মনে হয় যুবক যুবক নাই, বৃদ্ধ হয়ে গেছে। টাগরা টাগরা নাই, এখন লাঠি লয়ে হাঁটে। আছে, বহুত আছে। বুড়ার মতো হাঁটে, বুড়ার মতো আছে, অনেক আছে। ইদানিং যুবকদের সংখ্যা এটা বাড়তেছে, কেননা বাইক চালায় এরকম মনে হয় যে F-16 চালাইতেছে। আমেরিকার সবচেয়ে দ্রুতগামী প্লেন আছে না, ওটার মতো বাইক চালায়, অ্যাক্সিডেন্ট করে, এমন অ্যাক্সিডেন্ট সারা জীবন বৃদ্ধের মতো জীবন কাটায়। কি নাই এরকম? গ্রাম দেশে দেখেন না, দিন দিন বাড়তেছে। তো বলছে যৌবন সুযোগ বৃদ্ধ হওয়ার আগে। কেনা উকা ক্বাবলা ফকরিকা, 1 টাকা যাবে আছে, একদিন হইতে পারে 1 টাকাও থাকবে না। এটা 1 টাকা আছে, এটা সুযোগ। ইচ্ছা করলে 1 টাকা দিয়ে জান্নাত কিনতে পারো। এই উম্মত 1 টাকা দিয়ে জান্নাত কিনতে পারে। রমজান মাসে যদি 1 ডোব পানি দিয়ে কিনতে পারে, তাহলে 1 টাকা দিয়ে জান্নাত কেন কিনতে পারবে না? আমারে যুক্তি দিয়া বোঝান। রমজানে তো 1 ডোব পানি দিয়ে জান্নাত কিনা যায়। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইত্তু রাকাবাতিন, 1 টাকা দিয়ে ওই উম্মত জান্নাত কিনতে পারে। ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, লুকমাতুন ফি বাতনিন জায় খায়রুম মিন বিনাই জামে, খায়রুম মিন বিনাই জামে। 1 লোকমা কোন ক্ষুধার্ত মানুষের মুখে উঠায় দেওয়া, জামে মসজিদ বানায়া দেওয়ার চেয়েও কখনো কখনো সওয়াব বেশি। 1 লোকমার দাম 1 টাকা হবে। 1 টাকা দিয়ে জান্নাত কিনা যায়। এই জন্য বলছে যাবে 1 টাকা আছে, এটা সুযোগ। হতে পারে একদিন আসবে 1 টাকাও থাকবে। কবির কথাই সত্য হবে। इस दुनिया में हजारों करोड़ों माली थे। একদিন না বলছিলাম মালি কাকে বলে? হ্যাঁ, প্রত্যেক ঘরের অভিভাবক হলো মালি, ঘরটা হলো বাগান, এটার পরিচর্যা সে করে। हजारों करोड़ों माली थे। सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। सिकंदर যেদিন চলে গেছে দুনিয়ার থেকে 2 হাত খালি ছিল, 1 টাকাও হাতে ছিল। দুনিয়াওয়ালা সব রেখা দিচ্ছে। এই জন্যই তো আমি বলি আপন জনের চেয়ে নিষ্ঠুর কেউ নাই। সব রেখা দেয়। দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা পড়ায়া কবরের ভিতরে দেয়া দেয়। বাংলাদেশের সবচেয়ে সস্তা কাপড় হলো কাফনের কাপড়। এর চেয়ে সস্তা কোনো কাপড় নাই। ওইটা পড়ায়া কবরে দেয়া দেয়। কত বড় জালেম! আপনজনরা সবচেয়ে বড় জালেম, নির্দয়, কোনো দয়া নাই, মায়া নাই। 2-4 দিন স্মরণ করে, তারপরে ভুলা যায়। তারপরে মনে মনে ভাবে গেছে গা, ভালো হয়েছে, আমি তো মালিক হয়েছি। বাবা থাকলে তো আমি মালিক হইতাম না, এখন তো আমি মালিক হয়েছি। মা থাকলে তো আমি মালিক হইতাম না, এখন তো আমি মালিক হয়েছি। তো সত্য এটাই। ভালো মতে বুঝলে বুঝে আসবে। এই জন্য মহররম সুযোগ ছিল আমাদের জন্য। আল্লাহ সুযোগ নিয়ে আসতেন।
যেই ব্যক্তি সজাগ সে তো মুহররমকে কাজে লাগাবে, মুহররমুল হারামকে কাজে লাগাবে। কেননা এই মাসের ভিতরে দোয়া কবুল হওয়ার বহুত প্রমাণ আছে। বোঝা গেল এই মাসের ভিতরে দোয়া কবুল হয়। বড় বড় গুনাহ মাফ হওয়ার প্রমাণ আছে এই মাসের ভিতরে। বোঝা গেল বড় বড় গুনাহ মাফ হয়। দেখা যাবে কেউ দোয়ার ভিতরে রাত্র কাটায় দেবে, কেউ মাপ চাইতে চাইতে মাস কাটায় দেবে, কেউ রোজা রাখতে রাখতে মাস কাটায় দেবে, কেউ নেক আমল করতে করতে মাস কাটায় দেবে, আর কেউ শুধু হায় হোসেন করতে করতে কাটায় দেবে। বুঝলে সঠিকটা করবে, না বুঝলে ভুলটা করবে। হাজারো প্রথা আছে পুরান ঢাকায় মুহররমের ভিতরে, এগুলা একটা কোরআন হাদিস থেকে নাই। এগুলো মানুষের বানানো প্রথা অনেক আছে, পুরান ঢাকায় সবচেয়ে বেশি। ছাড়েন, যেটা করার ওটা করেন। মুহররমের রোজা আছে, 1 বৎসরের গুনাহ মাফ হয়। রানিং 1 বৎসরের গুনাহ মাফ। কত বড় সুযোগ, কিন্তু দুটা রাখতে হবে, একটা না। ইহুদিরা একটা রাখে, ওরাও রাখে এই মাসে রোজা। হ্যাঁ, মুসা আলাইহিস ইসলামের কারণে ওজো রাখে। আল্লাহ রসুল মদিনায় যায় দেখছেন ওরা রোজা রাখে। বলছে কেন? বলছে এই কারণে মুসা আলাইহিস ইসলাম এই দিন মুক্তি পেয়েছেন ফেরাউনের থেকে। সমুদ্র পার হয়ে ওই পারে চলে গেছেন। ওদের সাথে যেন মিল না হয়, দুটা রাখো। কোনো ফরজও না, নফল। রাখলে গুটি লাল, না রাখলে কোনো অসুবিধা নেই। আল্লাহ রসুল পাক বলছে যে পারে সে যেন রাখে, যে রাখলো না কোনো আপত্তি নেই। 1 বৎসরের গুনাহ মাফ হবে। তো বড় ফজিলত আছে, আরো ফজিলত আছে। মুহররমের 10 তারিখে যে আহলো ইয়ালের উপরে খরচ করবে সাধ্য অনুযায়ী, 1 বৎসরের বরকত তাকে দেওয়া হবে। কাঞ্জুসি করবে না, কাঞ্জুসি। সাধ্য অনুযায়ী খরচ করবে, যতটুক সমর্থ আছে। সমর্থ অনুযায়ী যখন 1 বৎসর আহলো ইয়ালের উপরে খরচ করবে, তো 1 বৎসরের বরকত তাকে দেওয়া। তাহলে বুঝা গেল শুধু গুনাহ মাফ না, বরকতের গাঠিও রাখা আছে। এটাই করণীয় ছিল। সুযোগ সজাগ হলে কাজে লাগাবে। তো 5টা বলছিলাম, যৌবন লাগাও পুরা হওয়ার আগে। 1 টাকা আছে, সুযোগ থাকলে লাগায়া দাও, হইতে পারে একদিন 1 টাকাও থাকবে। ফরাগুকা ক্বাবলা শুগলিকা, তুমি ব্যস্ততার আগে অবসর সময়টা কাজে লাগাও। হতে পারে একদিন ব্যস্ত হয়ে যাবে, মন চাইলেও তুমি কাজে লাগাইতে পারবে না। আজকে যখন তুমি ব্যস্ত না, খুব কাজে লাগাও, কাজে লাগাও। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, দিন থাকতে রাস্তা অতিক্রম করো। আগের দিনের আগে তো ছিল না এরকম লাইটিং সাইটিং, বিদ্যুৎ,
কারেন্ট সারেন্ট ছিল না আগে, আগে ছিল সব হেরিকেন। সন্ধ্যা হইলে অন্ধকার নেমে আসতো। আগের যুগের মানুষে প্রবাদ বাক্য বানাইছিলেন, দিন থাকতে রাস্তা অতিক্রম। যখন অন্ধকার নেমে যাবে তখন তোমার চক্ষু আর কিছু দেখবে না। তখন হইতে পারে এক জায়গায় ঘুরতে থাকবা, আর সকালে উঠা দেখবা যে জায়গাটা ওই জায়গায়, আর মানুষকে যা বলবা আমারে রাত্রে কানাওয়ালায় গেছিল। কানাওয়ালা চিনেন? হ্যাঁ চিনেন? না না, সব জায়গায় কানাওয়ালা বলে না, কোন জায়গায় দিয়াবুলা বলে, কোন জায়গায় মনবুলা বলে, এক এক জায়গায় এক এক রকম বলে। আসলে কিছু না, অন্ধকার ছায়া গেছে তো কিচ্ছু দেখে নাই, খালি এক জায়গায় করছে। হ্যাঁ, এই জন্য প্রবাদ বাক্য বানাইছিলেন আগের মুরব্বীরা। তো ষষ্ঠ পঞ্চম নাম্বার হলো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগাও। তো সুযোগ আল্লাহ নিয়ে আসেন এই জন্য যেন আমরা কাজে লাগাই, কিন্তু সজাগ থাকলে তো কাজে লাগাবে, সজাগ না থাকলে কোত্থেকে কাজে লাগাবে? শিক্ষা না থাকলে কোত্থেকে কাজে লাগাবে? আর সুযোগ আসে আমাকে উপরে নিয়ে যাওয়ার জন্য, আমার রুহানি খোরাক দেওয়ার জন্য, যে রুকে শক্তিশালী বানাও। কিন্তু একটু আগে বললাম উল্টা, দুই জিনিসকে খুব খাওয়াইতেছে পড়াইতেছে। একটা হলো নফস, গুনাহ হলো নফসের খোরাক। যত বেশি গুনাহ করবেন নখ তত স্তম হবে। মন নফস, আর যত বেশি শরীরটাকে যত্ন করবে। এই দুটা খুব চলতেছে, রুহের কোনো খবর নেই। সুযোগের পরে সুযোগ আসতেছে, নাহলে মুসলমানও ফজরের নামাজ ছাড়ে। হ্যাঁ, কিতাবে লেখা আছে মুনাফিক পর্যন্ত ছাড়তো না। আজকে মুসলমান ফজরের নামাজ ছেড়ে দেয়, যেই নামাজের ভিতরে সমস্ত কিছু রাখা আছে। আখেরাতের ঘাটি পার হওয়ার গ্যারান্টি আছে। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, গ্যারান্টি। যে নিজের জীবনে উন্নতি চায় ও ফজরের নামাজ ছাড়ে কি করে? আপনি বলবেন দেখতে তো আসি, বাড়ির পরে বাড়ি বানাইতেছে, ব্যাংকের পরে ব্যাংকের মালিক হইতেছে, দামি দামি গাড়ি হাঁকাইতেছে। এগুলা সব হলো হাতির দেখার দাঁত, ওর ভিতরে কিচ্ছু নেই, ও সব ছিনা চলে গেছে। শুধু এগুলা সব শো শো। টাকার পাহাড় থাকতে পারে, ওর কাছে সুখ নাই, ওর কাছে শান্তি নেই, ওর কাছে আরাম নাই, ওর কাছে আয়েশ নাই, হাকিকি ইজ্জত ওর কাছে নাই। হ্যাঁ, হাকিকি ইজ্জত যদি হইতো তাহলে ওর নাম নিয়েও মানুষ রহমতুল্লাহ আলাই বলতেন। কিছু মানুষ আছে দুনিয়ার থেকে চলে গেছে, এখনো নাম নিতে দেরি, রহমতুল্লাহ আলাই মন বলতে দেরি করে না। সত্য এটাই। আল্লাহওয়ালারা চলে গেছেন, বড় বড় আলেম ওলামা মুরব্বীরা চলে গেছেন, ওনাদের নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাই বলে। যদিও সঠিক উচ্চারণ করতে পারে না, তারপরও এচায়া পেঁচায়া কয়। কিছু মানুষ দেখবেন রহমতুল্লাহ আলাই শুদ্ধ বলতে পারে না, কি এচায়া পেঁচায়া বলে। কিছু মানুষ দেখবেন বেশিরভাগ সালাম বলতে পারে না, সঠিক সালাম দেয় না। এই জন্য আমরাও সঠিক জবাব দিতে পারি না। সত্য, রাগ হবেন না।
আপনারা মাঝে মাঝে সালাম দেন, আমরা সঠিক জবাব দিতে পারি না। আমরা জবাব দিই শুধু আলাইকা, তুই যেটা বলছো সেটা তোর উপরে যায় পড়ো। কেননা সালামই ভুল, অর্থই ভুল, ওটার জবাব কোত্থেকে আমি দিব? ওটার জবাব তখন মনে মনে দেই আলাইকা, তোর উপরে যায় পড়ো। আর হাদিসে এটাই আছে। একজন আয়েশা আল্লাহর রাসূলকে সালাম দিছিলেন, আম্মা জান ভিতর থেকে বলছে আলাইকা সাম, তোর উপরে যায় পড়ো। কেননা সালামের অর্থই বিদ্ধ ছিল। রাগ হবেন না, আমরা সালামটাও শিখি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাও শিখি নাই। দেখেন না মাঝে মাঝে ওই যে কে জানি লেখছে না, চাউল কম হয়েছে, কয় না গোস্ত কম হয়েছে, কয় না চাউল কম হয়েছে। আরে মনে হয় বোঝেন নাই কিছুই। বিরিয়ানিতে কি কম হয়েছে? গোস্ত কম হয়েছে না চাউল কম হয়েছে? এরকম সালাম আর কি, সালামটা পর্যন্ত শিখেন। রাগ হবেন না, শিখেন, কাজে লাগান। হ্যাঁ, এই জন্য কোরআনে আছে রুব্বা কারিনুল কোরআন ইয়ালআনহু, বহুত মানুষ আছে কোরআন পড়ে কিন্তু কোরআন ওর উপরে লানত করে। মাঝে মাঝে দেখি তো, রমজানে দেখি, রমজানে কিছু বলি না, বলবো কি? বললে যদি আবার পিছনে লোক লাগায় দেয়, হক বলবেন তারপরও তো দোষ হবে, ঠিক না? মাঝে মাঝে ইসলাম পড়ে দেখি, বিকালবেলা অনেকে দোকানে বইয়া কোরআন শরীফ পড়ে জোরে জোরে, যাতে বেচা বিক্রি বাড়ে। কি? হ্যাঁ, থ্রি-পিস যা বানাইছে সব বিক্রি হয়ে যায় বরকতের ছেলায়। কিন্তু আর কোরআন শুনলে দেখি মনে হয় কোরআন লানত করতেছে ওরে, এরকম অশুদ্ধ পড়ে। কিন্তু ব্যক্তিত্ব দেখবেন, বাবারে বাবা, গাড়ি একশো এক, বাড়ি একশো এক, ভাবভঙ্গি এরকম। কিন্তু রুব্বা কারিনুল কোরআন ইয়ালআনহু, বহুত কোরআন পড়নে वाला আছে, কোরআন ওকে লানত করতেছে। পুরা কোরআন তো পড়ার ওর দরকার ছিল না। একদিন না বলছিলাম, এই উম্মতের উপরে মহব্বতের জোয়ারে, আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না। আল্লাহ এতটুক ভালোবাসেন এই উম্মতকে যে তিনটা ছোট ছোট সূরা দিয়েছেন, তিনটা ছোট এবং সহজ, ছোট এবং ওয়াল আসরি ইন্না আতাইনাকাল কুল হুয়াল্লাহু আহাদ। তিনটা সূরা সহজ, ছোট। বলছে তিনটা দিয়ে জিন্দেগি পার করে দে, কিন্তু সহি পড়িস। আর ও পুরা কোরআন পড়তেছে, জোরে জোরে পড়তেছে, মনে করতেছে বরকত ঠেলে আইব, সব মাল বিক্রি হয়ে যাব। বিক্রি হয়েছে, কিন্তু সারা বৎসর ঘুরতে 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 ঘুরতে, জুতা ক্ষয় করতে 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 এখন পর্যন্ত টাকা মার্কেটে উঠাইতে পারে। হ্যাঁ, বরকত হয়েছে কি? কোরআন লানত করে। এরকম আমাদের সালামের অবস্থা এরকম। ভালো ভালো লোক সালাম শিখে না। আমি আপনাদের বিরোধিতা করতেছি না, কথা মনে উঠলো এই জন্য বললাম। শিখেন, সুযোগটাকে কাজে লাগান, নিজেকে উপরে উঠান। কালকে সুযোগ হবে এটা বলার, ইনশাআল্লাহ। মা সালাকাকুম ফি সাকার, হায় হায় আপনি এখানে গেলেন কি করে, আমি এখানে আসলাম কি করে। নিজেকে যখন জান্নাতে দেখবে তো নিজেরই বিশ্বাস হবে না, আমি এখানে আসলাম কি করে। আর আরেকজনকে যখন জাহান্নামে দেখবে তো বলবে উনি ওইখানে গেল কি করে, মা সালাকাকুম ফি সাকার। তখন জবাব আসবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন।
কারণ দুইটাই বলবে, আর বেশি বলবে না। আসেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। মুহররম মাস যত বেশি রোজা রাখতে পারি, কমসে কম 2টা রাখা চাই, 9-10 অথবা 10-11। সবচেয়ে বেশি তওবা ইস্তেগফার করা চাই, সবচেয়ে বেশি দোয়া করা চাই, সবচেয়ে বেশি দান খয়রাত করা চাই। এই মাসে আমল পেশ হবে আল্লাহর কাছে, এই জন্য খুব দান খয়রাত করা চাই। বাকি রসম রেওয়াজ যা করতেছিলাম, যা বা করতেছি, এগুলো সব ছেড়ে দেওয়া আছে। এগুলোর কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব এতটুকুই আছে, হোসাইন খুশি হবে যদি নানার তরিকার উপরে উঠলাম, নাইলে 3 বদদুয়া হোসাইনের আমাদের ঘাড়ও চেপে বসে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা বদদুয়া দিয়েছেন, আল্লাহ আমার নানার চোখের শীতলতা থেকে এদেরকে বঞ্চিত করে দিয়া। আমার নানার চোখের শীতলতা হলো নামাজ, আজকে উম্মত নামাজের থেকে বঞ্চিত। দ্বিতীয়, আয় আল্লাহ কোরআন থেকে এদেরকে বঞ্চিত করে দিয়া। এই জন্য 90% মুসলমান কোরআন পড়তে জানে না। 95% বললেও ভুল হবে না, কোরআন পড়তে জানে। আর তৃতীয়টা কিয়ামতের মাঠে দেখা যাবে। হ্যাঁ, আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করে দিয়ে। কেননা হাউজে কাউসারের 1 ফোঁটাও যার মুখে যাবে, ওই শরীর জান্নাতি 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 জান্নাতি। ওই শরীরকে জাহান্নাম ধারণ করার ক্ষমতা রাখে না। হাউজে কাউসারের ভিতরে এরকম ক্রিয়া আছে। মোমেনের নূরই ধারণ করার ক্ষমতা রাখে না, হাউজে কাউসার কোত্থেকে ধারণ করবে? বলছে ওটার থেকে বঞ্চিত করে দিয়ে। এই জন্য আল্লাহ করুক, আল্লাহ আমাদেরকে বুঝ দে। আজকের থেকেই কাজে লেগে যাই, তওবা করি, ইস্তেগফার করি, দোয়া করি, খুব দান খয়রাত করি, খুব ইবাদত বন্দেগীতে লাগি। পারলে রোজা একাধিক রাখি, না পারি কমসে কম 2টা রাখি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।